মা বাবা কেউ নাই, আমি অসহায়। আপনারা যদি একটু পাশে থাকেন আমি কি করতে পারি? কেউ নাই বাবা, কেউ। আমি আজ ছায়া চিনতে কামাই, আমি কাজ করি। দর্শক, এমন এক ব্যক্তিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, তারা খুবই অসহায়। এখানে যারা থাকে তারা অধিকাংশ মানুষই অসহায়। এমন একটি মানুষের খোঁজ পেয়ে চলে আসলাম এইখানে। চলুন তার জীবনযাত্রার গল্প শোনা যাক। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা তো হিন্দু ধর্মের মানুষ। হ্যাঁ, হিন্দু ধর্মের মানুষ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার শরীর ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। ইনি আপনার কি হয়? এটা আমার নাতিনি হয়। এখানে কতদিন ধরে থাকেন? এখানে 3 বছর আসছি। আপনার বাড়িঘর নাই? বাড়িঘর নাই আমার। বাড়িঘর নাই। তাহলে আপনার ছেলে সন্তান কয়টা? আমার ছেলের সন্তান এখন, যেটা ছেলে তোমার মতন ছেলে ছিল, ফার্নিচার কাজ করতো চট্টগ্রাম, সে আসতে সে মারা গেছে। এই বাবা, এনার বাবা। এনার বাবা। আপু, তোমার নাম কি? সুকন্যা সত্যধর। তোমার আম্মু থাকে কোথায়? আম্মু মারা গেছে, আম্মু নাই। ইনি তিন একবারে 3 অসহায়। মানে আমি ওই ছায়া চিনতে যে দান কয়টা আনিছে যে দেখাই দিচ্ছি, এই ছায়া চিনতে কষ্ট করে আনিছে, নিয়ে খাই। মনে করো যে আমার মাছ ঠাক আনা কেউ নাই আমার দেওয়ার মতন, আমার কেউ নাই। আমার এই এখন 10 জনের কাছে ছায়া চিনতে খাওয়াই মানুষ করতেছি আমি। দর্শক, এই বৃদ্ধার কথা শুনে তোমার মাথা ঘুরে গেল। আমি এই 10 জনের কাছে একটু দেখতেইছে ওই যে দান, না মিথ্যা কথা বলিনি, এই ছায়া আনছি। তাহলে এই মানুষের কাছ থেকে ছায়া চিন্তায় নাকি 2 বেলা 2 মুঠো খাইতে পারতেছেন ঠিকভাবে? হ্যাঁ, খাইতেছি। লবণ মাছ আনতে পারি না, শাক আনতে পারি না, শাক আলু খেলা, আলু সিদ্ধ। আর আমি আপনি কতদিন ধরে মাছ মাংস খান না, আমাকে কি বলতে পারবেন? মাছ মাংস একদম যদি কিনে দেয় খাই, আর না দিতে না খাই। এটা আজ দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? আজকে দুপুরে আলু সিদ্ধ খাই। আলু সিদ্ধ খাইছেন? আলু সিদ্ধ। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 7। এবার ছায়া চিনতে পড়াই, ছায়া চিনতে পড়াচ্ছেন? লাগবে একটু চোখ মুখ না হলে পড়ে দিতে পারবো না। মাস্টার করে কাছে আবেদন জানাই যায়, অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি। এটাই করে? হ্যাঁ, এটাই করি আমি। আমার কাজই এটি। কোথায় থেকে আনবো, কোথায় কার কাজ করব, কোথায় কার কাজ একটু করে দিলে পাবো, আমার কাজই এটা। বাসায় আপনার খাবার আছে? আছে অল্প। কয়দিন খাইতে পারবেন? 5-7 দিন। তারপরে আর কি খাবেন? সেরকম কিছু না, সেরকম কিছু নাই। এখন আবার ছায়া চিন্তা আনবো এই। দর্শক, বৃদ্ধার কথা শুনলেন। এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করে আমাকে ভালো কাজ করার সুযোগ করে দিবেন, আমি যেন এইরকম অসহায় মানুষের পাশে থাকতে পারি। তাহলে দাদিমা, আমাকে আপনি লাতির মতন ভাবতে পারেন? হ্যাঁ, ভাবতে পারি, আমার লাতির মতনই দেখা যায়। তাহলে আমার থেকে আপনি কি খাইতে চান আমাকে বলেন। তুমি যা দেবে আমি তাই খাতে চাবো। আমি কারো ঠিক ছায়া বলিনি যে আমি এটা খাবো, এটা আমার ভাগ্যে নাই। না, হয়তো আপনি যদি লাথি থাকতো আমার মতন, তাহলে আপনি অবশ্যই তো লাথির থেকে চাইতেন যে আমি এটা খাইতে চাই, আমার এটা হলে ভালো হতো। বলেন। একটু মাছ শাক হলে ভালো হয়। এটা মাংস খাই, আমি মাংস টাংস খাই না, আমি মাছ টাছ খাই। এটা তো হয়তো অনেক গ্রামের মধ্যে, এখানে তো বাজার নাই, বাজার দোকানপাট নাই। আমি আপনাকে তাহলে কিছু টাকা দিয়ে যাই, এই টাকা দিয়ে আপনি যেটা ভালো লাগে আপনি সেটা কিনে এনে খায়েন। আচ্ছা আচ্ছা। আপনার রুমটা কোনটা? এটাই তো, এই রুমটা। এটাই। এখানে যারা তো থাকে তারা তো সবাই সরকারি জায়গাতে। হ্যাঁ, এটা সরকারি জায়গায়, এটা সরকারি। তাহলে আপনাকে আমি কিছু টাকা দেই, এই টাকাটা রাখেন। এই টাকাটা দিলাম, আপনার যেটা ভালো লাগে সেটা কিনে এনে খায়। হ্যাঁ, আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন মানুষের পাশে থাকতে পারি। তোমার নাম কি আগে তাই বলো? আমার নাম রাজীব। তাহলে আবার কবে দেখা পাবো? আবার আল্লাহ যদি বাঁচা রাখে, হয়তো আবার যদি আসতে পারি, অবশ্যই এসে আপনাকে এখন আবার কোথায় পাবো না? হ্যাঁ, আবার খাবারটা কোথায় পাবো না? দর্শক, আসলে বৃদ্ধার আপন বলতে পৃথিবীতে কেউ নাই, এক লাতিন স্যার। আপু, তুমি একটু সামনে আসো। আপনারা যদি এই বৃদ্ধাকে কিছু দিতে চান, অবশ্যই বৃদ্ধাকে কিছু দিয়ে
বৃদ্ধার পাশে থাকবেন। আপনার বিকাশ নাম্বার কি নগদ নাম্বার কিছু দিতে পারবেন? আমার মোবাইল টোবাইল বুঝিও না, ফোন নাই নাই না, ওসব আপনার পরিচিত কারোর ফোন নাই এখানে? না, তো ফোন টোন নাই। ওসব তোমার তো আব্বু আম্মু পাইছে নাই, তুমি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও? বলতে চাই। বলো। আমার মা বাবা কেউ নাই, আমি অসহায়। আপনারা যদি একটু পাশে থাকেন আমি কি করতে পারি? কেউ নাই বাবা, কেউ। আমি আজ ছায়া চিনতে নিয়ে খাওয়াই, আমি কাজ করি, কাজ করে খাওয়াই, কাজ করে খাওয়াই। দর্শক, দাদি এই আফুর চোখের পানি দেখে আমার চোখের পানি আমি আটকে রাখতে পারতেছি না। আপনারা একটু কিছু দিয়ে এদের পাশে থাকার চেষ্টা করবেন। আমার পক্ষ থেকে আমি যেটুকু দিলাম সেইটুকু দিয়ে তো এদের পাশে থাকলাম। আপু, তোমার নাম্বার তুমি বলতে পারবা? তোমার কন্ট্যাক্ট নাম্বার বলতে পারবা? তোমার ফোন কোথায়? ফোনটা নিয়ে আসো, যাও। দর্শক, এদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিলাম। আপনারা যদি কেউ কিছু দিতে চান, কিছু দিয়ে হলেও এদের পাশে থাকার চেষ্টা করবেন। এদের আপন বলতে কেউ নাই, দুইজন নাছরা কেউ নাই, চলবে যে চলার মতন অবস্থা নাই, তা তো আপনারা শুনতেই পারলেন। নাম্বারটা আমি বলি 01750332906। আবার বলি 01750332906। কেউ যদি দিতে চান এদের সাথে যোগাযোগ করে দিবেন। সবাই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।